শত্রুরা যেভাবে আমার পিছনে পড়ে আছে, মনে হচ্ছে তোমাদেরকে আমি এই পৃথিবীর আলো দেখাতে পারবো না। একবার যখন ওদের নজর পড়েছে, তখন এখানে আমার ডিম কিছুতেই নিরাপদ না। কিন্তু এইভাবে ডিম দুটো আমি কোথায় রাখি? কয়েকদিন পরেই তো ডিম থেকে আমার ছানারা বেরিয়ে আসবে। জঙ্গলের যে প্রান্তেই ওদেরকে রাখবো, সেখানেই টের পেয়ে যাবে। তার থেকে ভালো পাশের ওই ছোট্ট গ্রামটিতে গিয়ে ওদেরকে রাখতে হবে। সেই কবে ডিমগুলো দিয়ে তোকে বসিয়েছি, এখনো ছানার কোনো নাম নেই। সারাদিন খালি খাই খাই। এখন এই এক বাটি খাবার খেয়ে আমাকে উদ্ধার কর। এদের বাড়ি এসে আমি তো মহা বিপদে। আমার মালিক তো দেখছি বড্ড বেশি লোভী। খাবার দেবে অল্প আর ডিম চাইবে বেশি। এখন ডিম নিয়ে তা দিতে বসতে না বসতেই ছানা চায়। মুরগির সাথে আমার ডিমগুলো নিরাপদে থাক। তারপর বিপদ কেটে গেলে সুযোগ বুঝে ওদেরকে সময় মতো নিয়ে যাব। আর এখানে আবার বেশি সময় থাকা যাবে না। যদি ওরা কোনোভাবে টের পেয়ে যায়, তাহলে এখানেও ডিম নিতে চলে আসবে। এখানে দুটো ডিম বেশি মনে হচ্ছে। তাহলে তো ভালোই হলো, দুটো বাচ্চা বেশি পাওয়া যাবে। আজকে শুধু ডিম দেখেই চলে গেল, খাবার দিল না। আমার মালিক তো দেখছি লোভের সাথে কৃপণও বটে। না জানি আমার ছানাদের কপালে কি আছে। আমার তো মনে হয় ডিম থেকে ছানারা বের হওয়ার সাথে সাথে তাদেরকে বিক্রি করে দিবে। যদি এমন হতো, তাদেরকে নিয়ে অনেক দূরে পালিয়ে যেতে পারতাম, তাহলে খুব ভালো হতো। ইচ্ছা মতো তোদেরকে আমি বড় করতে পারতাম। কয়েকদিন পর একে একে ডিমগুলো ফেটে ছানা বের হতে থাকে। আরে বাহ, এবারের ছানাগুলো তো বেশ নাদুস নুদুস হয়েছে দেখছি। এরা তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর এদেরকে আমি বিক্রি করে দেব। তারপর আরও মুরগি কিনবো। এবার আমার ব্যবসা বেশ ভালো জমে উঠবে। ওরে বাবা, এ কি কাণ্ড! মুরগির ডিম থেকে সাপের বাচ্চা বের হচ্ছে কেন? আমি আবার চোখে ভুল দেখছি না তো? সাপ দুটোকে দেখে তো বিষাক্ত সাপের বাচ্চা মনে হচ্ছে। না বাবা, এই সাপের বাচ্চা দুটো তেড়ে এসে আমাকে না কামড়ে দেয়। আমি দ্রুত ঘরে পালাই। সত্যিই তো, আমার ডিম থেকে এমন সাপের বাচ্চা কিভাবে বের হলো? তবে কি এই সাপের বাচ্চা আমার ছানাগুলোকে খেয়ে ফেলবে? না, এটা কিভাবে সম্ভব? সাপের ডিম আমার কাছে কিভাবে আসবে? মা, বাবা, তোমরা কোথায়? আমরা এ কার কাছে এলাম? এরা তো আমাদের মতো নয়। এখনই তোদের মজা দেখাচ্ছি। তোরা আমার সন্তান কিছুতেই হতে পারিস না। তোদেরকে আমার ছানাদের সাথে রাখলে আরও বিপদ ঘটবে। উফ মা, এভাবে আমাদের মেরো না। আমাদের খুব কষ্ট হচ্ছে। তুমি আমাদের মা হয়ে কিভাবে আমাদের মারতে পারো? কে তোদের মা? আমাকে দেখ আর তোদেরকে দেখ। কোন দিক দিয়ে আমি তোদের মতো দেখতে, যে তোরা আমাকে মা বলছিস?
এখনই এখান থেকে পালিয়ে যা, নইলে আমার ঠোঁটের আঘাতেই তোদেরকে মেরে ফেলবো। আমরা পৃথিবীর আলো দেখেই তোমাকে দেখেছি, এখন আমরা কোথায় যাব? এভাবে আমাদের তাড়িয়ে দিও না মা, আর তুমি আমাদেরই মা। একবার বললাম না আমি তোদের মা নই? কিছু তো একটা ভুল হয়েছে, তাই তোরা এখানে চলে এসেছিস। আর তোদেরকে আমি কেন রাখবো? তোদের দুজনকে এখানে রেখে আমি নিজের সাথে আমার সন্তানদেরও কি বিপদ ডেকে আনবো? আমরা এক্ষুনি পড়ে থাকবো, তবুও আমাদের তাড়িয়ে দিও না। আমরা তোমাদের কোনো ক্ষতি করব না মা। আচ্ছা ঠিক আছে, তবে আমি এখানে আমার ঠোঁট দিয়ে একটা গর্ত করে দিচ্ছি। তোরা ওই গর্তের মধ্যে লুকিয়ে থাকবি, নইলে মালিক ভয়ে আমাদের কাছেও আসবে না আর আমাদেরকে খেতেও দেবে না। আচ্ছা ঠিক আছে মা, যেমনটা তোমার ইচ্ছা।